বন্ধুরা, আজ 10ই জুন। আর আগের এপিসোডে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দীঘাতে আসা আর তার সঙ্গে সি বিচের বসে থাকা কিছু সমুদ্রের গর্জনের ফিল করা। আর এই এপিসোডে থাকছে দীঘার জগন্নাথ মন্দির দর্শন এবং মন্দিরের কিছু নিয়ম কানুন। তাই আশা করছি তোমাদের এই ভিডিওটা আরো মনোরঞ্জন হয়ে উঠবে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দীঘা। তো আজকের ফাইনালি সেকেন্ড এপিসোড। আর তোমরা তো জানো ফ্যামিলি নিয়ে মানে একটু টাফ হয়ে যায় ব্লগ করতে। তো কাল যে ট্রেনে আসা বলো আর এখানে একটু ঘোরা বলো, অ্যাকচুয়ালি অনেকটাই টাফ হয়ে গেছে। আর তার জন্যে তোমাদেরকে হয়তো ভয়েস ওভারটা পুরোটাই দিয়েছি। আর কাল যে আমার এক্সপিরিয়েন্সটা হয়েছে, যে আমার দীঘা থেকে বাড়ি কমসে কম 65 কিলোমিটার। তো কালকে যে আমি দীঘাতে মানে আমার হয়তো জন্মের এই প্রথমবার তো এত ভিড় দেখলাম। তো কালকে যে এক্সপিরিয়েন্সটা আমি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি যতটা পেরেছি। অ্যান্ড চলো আজকের এপিসোডটা থাকবো মন্দিরে যাচ্ছি, মানে পুরীর মন্দিরে বলো আর দীঘার মন্দিরে বলে, এটা যাই হোক না কেন মন্দির যখন হলো তো একটু দর্শন করা উচিত। তো চলো আজকের একটু মন্দিরে যাওয়া যাক। বন্ধুরা, আমরা ফাইনালি মন্দিরের পাশে পৌঁছে গেলাম। আমাদের রুম থেকে মন্দিরে আসতে টাইম লাগলো 10 থেকে 12 মিনিট। আর এখানে পুজোর ডালাগুলো যেমন সাইকেলে করে বাইরে বিক্রি হচ্ছে, তোমরা এখানেও নিতে পারো। আর এখানে ডালাগুলো 50 থেকে 100 টাকা পর্যন্ত পাওয়া যায়। তাছাড়া ভেতরে পাওয়া যায় নাকি তাও ঠিক মতন বলতে পারছি না। চলো এখন ভেতরের দিকে যাওয়া যাক। আর এখানে ঢুকতে গিয়েই শিপিং মানা করলো, এখানে কোনো অ্যাকশন ক্যামেরা এবং ডিএসএলআর ক্যামেরা নট অ্যালাউ। তোমরা মোবাইল দিয়ে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারো। তো বন্ধুরা, ফাইনালি ঢুকে গেছি দীঘার জগন্নাথ ধামে। তো চলো, এই বছরে আগের বছর হয়েছিল পুরীর জগন্নাথ ধাম, তো এই বছর হয়ে গেছে দীঘার জগন্নাথ ধাম। তো চলো। আর এই মন্দিরটা উদ্ঘাটন হয়েছিল 30শে এপ্রিল 2025 পশ্চিমবঙ্গ উপকূলীয় শহর দীঘায় 250 কোটি টাকা ব্যয়ে নির্মিত জগন্নাথ মন্দিরে উদ্ঘাটন নিশ্চিত করছে। আর আজ 10ই জুন। আজ থেকে মন্দিরটা 1 মাস 10 দিন আগে উদ্ঘাটন হয়েছিল। তারপরেও দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন আসছে। এই মন্দিরটি উচ্চতা প্রায় 65 মিটার অথবা 213 ফুট। এই মন্দিরটির নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এটা হচ্ছে মন্দিরের প্রথম ধাপ। প্রথম ধাপেই ঢুকতেই ভগবান জগন্নাথ দেব বসেই আছে। উপরে কাজগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ লেগেছে। আর নিচে একটা রয়েছে প্রণামী বাক্স। প্রথম ধাপ থেকে বেরোলে বাম পাশে এবং ডান পাশে দুটো পদ্মপুকুর রয়েছে, আর এইটার জন্য আরো সুন্দর হয়ে উঠেছে। বন্ধুরা, এইটা হচ্ছে দ্বিতীয় ধাপ। আর দ্বিতীয় ধাপে ঢুকেই ডান পাশে ভগবান বিষ্ণুদেব বসে আছে। আর এখানে পাথরের কারুকার্যগুলো খুব সুন্দর লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। বন্ধুরা, এই মন্দিরটি 2018 সালে এই প্রকল্পটি চালু হয় এবং রাষ্ট্র পরিচালিত হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, যার শর্ট নাম হলো HIDCO, এই কোম্পানিটি 30শে এপ্রিল 2025 পর্যন্ত তার কাজ সম্পূর্ণ করে।
এত সময় যে ভিডিওটা দেখলে তোমরা, তো পুরীর মন্দির অ্যাকচুয়ালি দেখো, পুরীর ডুপ্লিকেট হচ্ছে দীঘা, আর পুরীর দেখেই বানিয়েছে এটা। তো তোমরা যে এতক্ষণ যে ভিডিওটা দেখলে, তো কেমন হয়েছে ভিডিওটা? আর এতক্ষণ আমরা এখনও মন্দিরে আছি, তো যাইনি। এখন বাজে যে 8:43। তো সকাল সকাল ঘুম থেকেই এসে গেছি, ঘুম থেকে উঠেই এসে গেছি। তো চলো এখন আর কিছুক্ষণ ঘুরবো, ঘুরে আমরা ফাইনালি বেরিয়ে যাব, গিয়ে একটু সমুদ্রে চান ফান করবো। তো রাত্রে নাগাদ আসবো এখানে। তো এখানে নাকি লাইটিংয়ের ব্যবস্থাও প্রচুর আছে। তো বন্ধুরা, তোমরা যদি চাও এটা হচ্ছে দুটো এপিসোড করে দেবো, কেননা নাইটের একটা ভিউ, ডেতে এখন যেটা ফুটেজটা আমি রেডি করছি, এটার একটা ভিউ আর নাইটের একটা ভিউ, তোমাদেরকে দুটো এপিসোড করে দেবো, ঠিক আছে? তো সেই ভিডিওর তুলনায়, কেননা ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, তার তুলনায় কেননা অনেক হয়তো ফুটেজ হয়ে যাবে। আর চলো এখন একটু দীঘাতে, কেননা প্রচুর গরম আর বৃষ্টি পড়ছে, তার জন্য আমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি। আর যদি কিছু বলার থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও। চলো করে যাই, ওগুলো কাজে লেগে যাবে। তো বন্ধুরা, ওইখানে পানীয় জলের ব্যবস্থাও আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো সিস্টেম অনেক করা হয়ে আছে, হ্যাঁ। আর আশা করি তোমরা কেউ নোংরা ফেংরা ফেলবেন না, ঠিক আছে? কেননা এটা একটা হিন্দুদের প্রতিষ্ঠা করেছে বহুত দিনের পর এটা, ঠিক আছে? আশা করি কেউ মন্দিরে নোংরা ফেলবে না। তো চলো এখন বেরিয়ে যাওয়া যাক। ফাইনালি আমরা পৌঁছে গেলাম দীঘার সি বিচে। আর দীঘার সি বিচে এসে দেখলাম সমুদ্রে এত গর্জন আর এত স্রোত, কেউ নামতেই পারছে না। তারপর আজ পূর্ণিমা কটা, তাই জলের এত স্রোত, আর আমরাও স্নান করব বলেই এসেছি। আর তাছাড়া দীঘার সি বিচে এসে না স্নান করলে খুব মিস করব। এখন টাইম 10:30, তো আমরা অনেক সময় ওয়েট করব। তো চলো ফাইনালি বন্ধুরা, অনেক সময় ওয়েট করার পর তো ফাইনালি ভাটা হয়ে গেছে। তো চলো এখন একটু মিডিলের দিকে যাওয়া যাক। আর আমার গোপ্রো ওয়াটারপ্রুফ করা নেই, তাছাড়া অনেকটাই যাওয়া যাবে না, কেননা ক্যামেরায় জল লেগে গেলে প্রচুর সমস্যায় পড়তে হবে আমাকে। যতটা নিয়ে যাওয়া যায় তো নিয়ে যাব, চলো তোমাদেরকে আনন্দ দেব, চলো। আর অনেকটাই যাব, চিন্তা ভাবনা নিয়েছি। আর বিশ্বাস করো তোমরা, আজকের মারাত্মক ঢেউ দিচ্ছে, আজকে তার উপরে আবার পূর্ণিমার কটা, মারাত্মক ঢেউ, বেশি কেউ মিডিলের দিকে যেতেই পারছে না। তো অনেক টাইমও হয়ে গেছে, তো চলো এখন ওদিকে যাওয়া যাক। আর ক্যামেরাটা রেখে, আর চলো বন্ধুরা, কেননা ক্যামেরাটা নিয়ে বেশি করবো না, রেখে আসবো, রেখে দিয়ে চলো ভিডিওটা এখানে এন্ড করছি। বিকালে উদয়পুর যাব, উদয়পুর গিয়ে তোমাদের এটা নেক্সট এপিসোডে উদয়পুরের ভিডিওটা আসবে। চলো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।